এটা তো এটাই তো প্রশ্ন তো এখানে ভালো কথা বলেছেন। সবাই তো চলে যায়, কয়জন দেশে আসে। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি এবং আমি এই দেশ না, আমার দেশ হলো, একটা কথা মনে রাখবেন, একটা একটা কবিতা বলি, সেটা হলো, হে দারিদ্র তুমি মনে করেছো মহান, তুমি মনে দাঁড়িয়েছো খ্রিস্টের সম্মান। আমি আমার দেশকে আগে রিপ্রেজেন্ট করি, তারপরে দেশের বাইরে আমি যাব। আমি ফুটবল কোচ, এক্স ফুটবল ন্যাশনাল টিমের ফুটবল প্লেয়ার আব্দুর রাজ্জাক। না, আমি এটা সরকার পরিবর্তন হয়েছে বিধায় আমি করি নাই, আমি তার আগেই আমি করি। আমি আগে থেকেই এর দ্বারা হবে না ফুটবল, কারণ যে লোক যে লোক যে লোক মুনাজাতের পর ডিপেন্ডেন্ট, যে লোক উমরাওজান কিরণবালা নিয়ে ব্যস্ত, আর যে পাগলাপানি নিয়ে ব্যস্ত, ওর দ্বারা ফুটবল হবে না। কারণ ফুটবল একটা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গা দিয়ে ফুটবল খেলতে হবে এবং এটার অ্যানালাইসিস করার জায়গা, রিসার্চ করার জায়গা। এই রিসার্চ করার জায়গায় যারা মেধাসত্ত্বক কোচ আছে বাংলাদেশে, উনি মূল্যায়ন করেনি। উনি মূল্যায়ন করছেন পলিশ মল্লিক। উনি বাংলাদেশের ফুটবল চেঞ্জ করলে পলিশ মল্লিক দিয়ে, কিন্তু যে ব্যর্থতা নিয়ে উনি চলে গেছেন এবং যে দুর্নীতির মাথায় নিয়ে সে চলে গেছেন, এর আসলে বিট করা একটা মাত্র পথ হলো কাজী মোহাম্মদ সালেহউদ্দিনকে বিদায় করা। ফুটবল ইমপ্রুভ করার জন্য কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে? সারাদিন বিদায় হলে ফুটবল ইমপ্রুভ হবে না, আরো কোন জায়গায় ইমপ্রুভ করা দরকার? আর কিছু কাঠামো আছে, কাঠামোগত দিক আছে। যেমন আমাদের আজকে 20 বছর রয়েছে, উনি একটা মাঠ সংস্কার করতে পারেন, একটা মাঠ বানায়নি। সেকেন্ড সমস্যা হলো উনি একটা একাডেমি করতে পারেনি। 20 বছর ধরে ক্ষমতা রয়েছে, ওরা জুতা মারা উচিত যে একটা একাডেমি করতে পারেনি। আজকে মেয়েরা আজকে 15 বছর ধরে ওই 4 তলা ছাদের উপরে থাকে কেন? আপনি দেখেন তো, অনেক কিছু বাংলাদেশে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু উনি কোনো কিছু চেঞ্জ করতে পারেনি। এটা ওনার ব্যর্থতা না, ওনাকে বোঝা উচিত যে আমি কত বড় গাফার, কত বড় লোফার, কত বড় বেয়াদব। ওনার বোঝা উচিত যে আমি 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 কি করে গেলাম বাংলাদেশের ফুটবল। উনি নাকি স্বাধীন বাংলা টিমের মেম্বার ছিল, দেশকে ভালোবাসছে। তো আপনার দেশের ভালোবাসা তো আমি দেখি না। আপনার দেশের আমাদের ভালোবাসা আছে, ওনার দেশের ভালোবাসা নাই, ওনার ক্ষমতার ভালোবাসা আছে। আমার বার্তা থাকবে হলো, দেখেন ফুটবল একটা হলো ফেডারেশন। এই ফেডারেশনে এমন একটা জায়গা যে সরকারের সাথে সবসময় কাজ করতে হয়। এটা সুনাম দুর্নাম সবসময় সরকার বহন করে। আমরা আমাদের সরকার, আমাদের দেশ, আমাদের জাতি, আমরা যেভাবে হোক না কেন আমাদের সুনাম বয়ে নিয়ে আসতে হবে আমাদের বাংলাদেশের জন্য। আর এই লাল সবুজ পতাকার জন্য আমাদের একটা সোনার বাংলা একটা 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 সঙ্গীত আছে। এর জন্য আমাদের কাজ করতে হবে এবং সবাই মিলে হাঁটলে হবে না, দৌড়াইতে হবে আমাদের। আসলে আমাদের লাইফের জন্য আমরা দেশের বাইরে আমরা লাইফ করতে বলতে আমরা দেশের বাইরে ফুটবল নিয়ে পড়াশোনা করছি। বাংলাদেশে কেন আসছেন? আপনি ফুটবল নিয়ে দেশের বাইরে পড়াশোনা করছেন, বাংলাদেশে কেন আসছেন? দেশের বাইরে তো লাইফ করতে পারছেন। এটা তো এটাই তো প্রশ্ন তো এখানে ভালো কথা বলেছেন। সবাই তো চলে যায়, কয়জন দেশে আসে। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি এবং আমি এই দেশ না, আমার দেশ হলো, একটা কথা মনে রাখবেন, একটা কবিতা বলি, সেটা হলো, হে দারিদ্র তুমি মনে করেছো মহান, তুমি মনে দাঁড়িয়েছো খ্রিস্টের সম্মান। আমি আমার দেশকে আগে রিপ্রেজেন্ট করি, তারপরে দেশের বাইরে আমি যাব।